আজ বেশ অনেক কটা দিন হয়ে গেল তোমাদের সঙ্গে একদমই আমার ডেইলি ব্লগ শেয়ার করা হচ্ছে না। আমাদের পরিবারটা তো বড়, তাই আজ এই বাড়িতে কাল ওই বাড়িতে আমাদের অনুষ্ঠান লেগেই আছে। আর এই কিছুদিন আগেই গেছিলাম বাবার বাড়িতে, তো সেখানে গিয়ে হই হুল্লোড় করতে করতে আমার আর একদমই ব্লগ শেয়ার করা হয়নি। আর সত্যি কথা বলতে কোনো অনুষ্ঠান হলেই এত ভিডিও ক্লিপ জমে যায় যে ব্লগগুলো আর এডিট করতে ইচ্ছা করে না। একসঙ্গে এত ভিডিও ক্লিপ দেখে আর মনই চায় না যে ব্লগগুলো এডিট করি, কারণ এই ব্লগ এডিট করতে বসলেই তো আমার 2-3 ঘন্টা সময় কখন চলে যাবে আমি বুঝতেই পারবো না। আর ওখানে অনুষ্ঠান শেষ করে এখানে ফিরে এসে আমাকে তো একা হাতেই সবটা সামলাতে হয়, তো সব মিলিয়ে না আমার একদমই সময় হচ্ছে না গো। তবে আমি চেষ্টা করব রোজই নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। সো হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি। সেদিন ছিল রবিবার, আর আমার ঘুম থেকে উঠতে হয়ে গেছিল বেশ অনেকটা দেরি। আর সত্যি কথা বলতে এখন এবাড়ি ওবাড়ি করতে থাকি তো আর ওই সময়ে ঘুম থেকে ওঠাই হচ্ছে না। আগে যেমন তোমরা আমার ভিডিওয় দেখেছো আমি অনেক ভোর ভোর ঘুম থেকে উঠছিলাম, কিন্তু এখন এই যে রুটিনটা চেঞ্জ হয়ে গেছে, তো কিছুতেই আমি আর ডেলি রুটিনে ফিরতে পারছি না। এই ঘুমোতে ঘুমোতে হয়ে যাচ্ছে আমার অনেক রাত্রি, আর উঠতে উঠতে প্রায় 7টা 7:30 বেজেই যাচ্ছে। তবে আমি চেষ্টা করব আমি আবার খুব শীঘ্রই যেন ডেলি রুটিনে ফিরে যেতে পারি। আগেই তো বললাম সেদিন ছিল রবিবার। আমি ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে আমার সমস্ত বাসি কাজ সেরে নিয়ে এবার আমি জলখাবারটা বসিয়ে দিলাম। আর রবিবার মানেই তো একটু ভালো জলখাবার হওয়া চাই, আর এটা আমার শ্বশুরমশাইয়ের আবদার। সেদিন তিনি লুচি খেতে চাইছিল, সাথে সাদা আলুর তরকারি, তো তার পছন্দ মতো সেটাই আমি করে দিচ্ছিলাম। আগের দিন রাত্রে বড়মশাই কলকাতার মিটিং থেকে ফিরেছে বেশ অনেকটা রাত্রি করে, তাই সেও একটু ঘুমোচ্ছিল। আর শ্বশুরমশাইও যেহেতু বাজারে গেছিল, তো একা হাতেই আমাকে সমস্তটা করতে হচ্ছিল। এই লুচি ভাজার সময় সাথে একজন কেউ থাকলে সত্যি অনেকটা উপকার হয়। এই লুচি ভাজার সময় বেশিরভাগই আমি আর আমার বর একসাথেই ভেজে নিই, তবে সেদিন ওর শরীরটা একটু ক্লান্ত থাকায় একটু ঘুমোচ্ছিল, তাই একা হাতেই আমাকে সমস্তটা করতে হচ্ছিল। আমার মনে হয় বেশিরভাগ বাঙালিদের কাছেই রবিবারের জলখাবার মানেই কিন্তু এই লুচি আর সাদা আলুর তরকারি, কারণ এই কম্বিনেশনটা বেশিরভাগ বাঙালির কাছেই একটা প্রিয় খাবারের তালিকায় রয়েছে। কি ঠিক বললাম তো? তোমরা কে কে এই লুচি আর সাদা আলুর তরকারি খেতে ভালোবাসো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন হয়েছে? খুবই ভালো গো। আর তরকারিটা হেভি, তরকারি কি এটা? সাদা আলুর তরকারি, কি দিছো? কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। বাহ, দোকানও ভালো, দোকান চল এটা। জলখাবার করে নিয়ে তারপর আমি চলে গেছিলাম একদম সোজা স্নানে, কারণ স্নান সেরে পুজো করে তবেই আমি খেতে পাবো। তো একটু সময় নষ্ট না করে আমি ঝটপট স্নানটা করে নিলাম। আর তখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছিলো ওই 9:30 থেকে 10টা মতো। তো বুঝতেই পারছো আমি অনেকটাই লেটে চলছি, তো আমাকে এখন ঝটপট সমস্ত কাজগুলো সেরে নিতে হবে। আর ঠাকুর ঘরে ঢুকলে তো বেশ অনেকটাই সময় চলে যায়, কারণ ধীরে সুস্থে পুজোটা না করলে মনটা একদম শান্তি লাগে না। আজকের এই ভ্লগে তোমরা হয়তো আমার ভিডিওগুলো গুছিয়ে দেখতে পারছো না, কারণ আমি সেদিন এতটাই তাড়াহুড়োতে ছিলাম যে আমি অর্ধেক সময় ভিডিও অন করতেই ভুলে যাচ্ছিলাম। আসলে এই ডেইলি ভ্লগের অভ্যাসটা চলে গেছে, তো তাই বারবার এই ভুলটা আমার হয়ে যাচ্ছে। এই যেমন ধরো ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘর মোছামুছি বা বাসন মাজার সময় আমি ভিডিওটা অনই করিনি, তারপরে যখন পরে চেক করছি তখন দেখছি ভিডিও অন করতে ভুলে গেছি, তাই বাসন পরিষ্কার করাটা তোমাদেরকে দেখানো হলো না, বাসন মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তে। সৃষ্টি স্থিতি বিনাশিনী গুণশ্রয়ে গুণময় শক্তিভূতে সনাতনী নারায়ণ নমস্তুতে। নারায়ণ নমস্তে নারায়ণ।
পুজোটা সেরেই আমি আর একটা সেকেন্ডও সময় নষ্ট করিনি, খাওয়া দাওয়া সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন অনেকগুলো রান্না পড়ে আছে আর রবিবার মানেই তো একটু ভালো কিছু করতে হবে। আর আমার বরের আবদার, সেদিনও বিরিয়ানি খেতে চেয়েছে। সকালে করেছিলাম শ্বশুর মশাইয়ের আবদারে, আর এখন চলছে বরমশাইয়ের আবদারে। আর এই যে বিরিয়ানি মানেই তো কত ঝামেলার ব্যাপার, তোমরা যারা বাড়িতে বিরিয়ানি করো তারা তো তোমরা ভালোই জানবে। আর তার সাথে আমি করেছিলাম চিকেন কষা। তো আমি দুটো মশলাই একসঙ্গে করে নিয়েছিলাম, তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে বিরিয়ানির মশলাটা তুলে রেখে আমি এই মশলাটায় এখন চিকেনগুলো দিয়ে নিলাম। এবার চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর ওদিকে আমি ততক্ষণ বিরিয়ানির পনিরগুলো ভেজে নিচ্ছিলাম, আর তার সাথে ভেজে নিয়েছিলাম এই আলু আর পেঁয়াজের বেরেস্তাটা। কারণ আমি কিন্তু মাংস খাই না, তোমরা অনেকেই হয়তো জানো, তো তাই জন্য আমি সেটা করেছিলাম ভেজ বিরিয়ানি। আর আমি সবসময় এরকম বাড়িতে যখনই বিরিয়ানি বানাই ভেজই বানাই, কারণ আমি তাহলে সেটা খেতে পারবো। আর আলাদা করে ওদের জন্য আমি চিকেন কষাটা করে দিই। তো তোমরা তো দেখতেই পেলে আমার চিকেন কষা প্রায় হয়ে এসেছে। তো আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে আমি এখন সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছিলাম, কারণ এই রান্না করার পর অনেকগুলো বাসন জমে যায়, তো আলাদা করে সেগুলো মাজতে গেলে অনেক সময় চলে যায়। তো আমি সবসময় এরমটাই করতে থাকি, একদিকে রান্না করতে থাকি আর একদিকে আমার জমে থাকা সমস্ত বাসনগুলো ধুয়ে নিই। তাহলে চলো আমি এখন একে একে বাসনগুলো ধুয়ে গ্যাসগুলো মুছে নিই, আর তোমাদের সঙ্গে তোমাদেরই করা কিছু সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পড়ে শোনাই। রতিপাল দত্ত নামের এক বোন আমায় কমেন্ট করে জানিয়েছে যে এখন আর তোমার ব্লগ দেখতে পাই না কেন, তোমার ব্লগের অপেক্ষায় আছি। তো তোমাদের অনেক ভালোবাসা গো, তোমরা আমাকে এত ভালোবাসা দাও তার জন্য। রেণুকা ঘোষ নামের এক পিসিমণি আমায় জানিয়েছে, আমার সোনা লক্ষ্মী বৌমা, খুব ভালো লাগলো দেখে, এইভাবেই হাসি খুশি থেকো। অবশ্যই পিসিমণি। রিম্পা দত্ত নামের এক মিষ্টি বান্ধবী আমায় কমেন্ট করে জানিয়েছে, খুব ভালো লাগলো দেখে, এই ভিডিওটারই অপেক্ষায় ছিলাম। পিয়াসী দাস নামের এক দিদিভাই আমায় জানিয়েছে, ভীষণ মিষ্টি জুটি তোমাদের। সীমারক্ষিত নামের এক আন্টি আমায় জানিয়েছে, খুব সুন্দর লাগলো, এইভাবেই দুজনে এগিয়ে যাও জীবনে, তোমাদের জীবন সুখী হোক। মৌঘোষ নামের এক মিষ্টি বোন আমায় জানিয়েছে, খুব সুন্দর লাগছে দিভাই তোমায়, অনেক ধন্যবাদ বোন। মৌমিতা দত্ত নামের এক মিষ্টি বোন আমায় জানিয়েছে, তোমার ব্লগ অনেক দিন পর পেলাম, কেমন আছো তুমি? আমি ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি, আর তুমি কেমন আছো? এই যে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিরিয়ানি কিন্তু একদম হয়ে গেছে। আজকে এতটাই তাড়াহুড়োতে ছিলাম যে বিরিয়ানির রেসিপিটা আর তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করা হলো না। তাড়াহুড়ো করে ভিডিও করেছি তো তোমরা যদি দেখতে চাও আমি কিভাবে বিরিয়ানি বানাই তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব পরের বার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার। আমি নিজে বানাই বলে বলছি না, আমার এই ভেজ বিরিয়ানি কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয়, খেয়ে মনেই হয় না যে এটা ভেজ বিরিয়ানি। আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি সবাই কিন্তু আমার হাতের এই বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। যখনই বাড়িতে বিরিয়ানি হয় বলতে পারো বেশিরভাগ সময় কিন্তু আমি বিরিয়ানি বানাই। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের বাড়ির বিরিয়ানি লাভারদের মানে আমার বরমশাই আর শ্বশুরমশাইকে আমার হাতের এই বিরিয়ানিটা সার্ভ করে দিই, আর তোমরা তাদের কাছ থেকেই শুনে নাও যে এই বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে। কেমন হয়েছে সুপার বাবা? সুপার, সত্যি ভালো হয়েছে তো? আমাদের এই খেতে খেতে হয়ে গেছিলো বেশ অনেকটাই অবেলা, প্রায় ওই 3:30 মতো বেজে গেছিলো। তো এতটা অবেলায় খাওয়া, এতটা ভারী খাবার খেয়ে বেশ পেটটা ভার হয়ে গেছিলো। আর হজম করে নেওয়ার জন্য খেয়ে নিচ্ছিলাম আমি আর বাবা কোল্ড ড্রিঙ্কস ঠিক না, এটা ছিল জিরা জল। তাহলে চলো বাবার সাথে বসে বসে এবার গল্প করি, আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। আমার আজকের ভিডিওটা ছিল এতটুকুই। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। জল দিলে অবশ্যই খাবে, জল দিয়ে খেলে হজম শক্তি ভালো আর হজমও ভালো তাড়াতাড়ি হবে। টেস্টি বিরিয়ানি ছিল সত্যি, এই জল দিলে না হলে আরো অবস্থা। টাটা বাই।